হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি অর্ণব স্যার তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা আলোচনা করব ডেসক্রিপটিভ ম্যাথের পয়েন্ট অফ ভিউ থেকে। তো চ্যাপ্টার শুরু করার আগে যেমন আমরা বলে থাকি যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার জন্য বা কোনো একটা চ্যাপ্টার ওরিয়েন্টেড স্টাডি করার জন্য বা সেগুলো সম্পর্কে অ্যান্সার রাইটিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা হয় চ্যাপ্টারের বেসিক্স এবং চ্যাপ্টারের যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে সূত্র বা যে জিনিসগুলোর দরকার সেগুলোকে আগে আমরা জেনে নিই। সেরকমই এই পুরো চ্যাপ্টারে যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলোকে আমরা প্রথম পার্টে একটুখানি অল্প করে দেখে নেব। তার সঙ্গে আমরা কিভাবে এই চ্যাপ্টারটা পড়বো তার একটা ওভারভিউ এই পুরো সেশনে আমি দিয়ে রাখছি। প্রথমত আমরা পড়ার শুরুতে আমরা দেখব যে আমাদের পুরো যে অঙ্কের ক্যাটেগরি আছে, মানে এই চ্যাপ্টারে যে প্রশ্ন পড়তে পারে সেগুলোকে আমরা কতগুলো ক্যাটেগরিতে ভাগ করেছি। যেমন প্রথমে আমরা দেখব যে ধরো একটা টাইপ হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক। তো সিঁড়ি ভাঙা অঙ্ক যখন আমরা করব তখন তার একটা নাম দিয়ে দেবো যে এই টাইপের অঙ্ক পড়লে এই ধরন পড়তে পারে ডেসক্রিপটিভে। তো এরকম ধরন ধরে আমরা করব। তো মোটামুটি আমরা কতগুলো সেগমেন্টে আমাদের চ্যাপ্টারটাকে ভেঙে নিয়েছি যাতে তোমাদের পরীক্ষা হলে সেটাকে আইডেন্টিফাই করতে এবং সেগুলোকে সলভ করতে সুবিধা হয়। তো চলো স্টার্ট করি আমরা সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা, যেখানে আমরা আজকে ডিটেলসে আমরা দেখব যে কী জিনিস আমাদের করতে হবে। ঠিক আছে? সো সিম্পলিফিকেশনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট রুলস এবং ফর্মুলাস যেগুলো এই চ্যাপ্টারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেগুলো কিন্তু আমরা এখানে দেখে নেব। কিছু কথা আমি এখানে বলছি, সেগুলোকে আমার সঙ্গে নোট ডাউন করবে। হ্যান্ড রিটেন যে নোটসটা এক্সট্রা থাকবে, কিছু কোয়েশ্চেন টাইপ ফরম্যাটে থাকবে, কিছু জিনিস হ্যান্ড রিটেন ফরম্যাটে থাকবে। সেগুলো অ্যাজ ইট ইজ তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এবং সেগুলোকে তোমরা চাইলে তোমাদের মতো করে প্রিন্ট আউট করেও নিতে পারো। ঠিক আছে? সো আমরা যেটা দেখব এখানে কিছু জিনিস আমাদের কাজে লাগবে, শুধু সেইটুকু কথা বলবো যেটুকু কাজে লাগবে। অনেক জিনিস আছে যেগুলো লাগে না, সেগুলো নিয়ে বারবারান্ত করার দরকার নেই। ঠিক আছে? সো প্রথমত আমাদের যে রুলটা এখানে খুব কাজে লাগে সেটা হচ্ছে কি বদমাশ রুল। অনেক সময় এটাকে ভি বদমাশ রুল বলে। সো আমরা এটাকে লিখতে পারি ভি বদমাশ রুল। ভি বদমাশ রুল, এটা আমাদেরকে পড়তে হবে। রাইট? রুলটা কি? রুলের মধ্যে কতগুলো টার্ম আছে, ভি, বি, ও, ডি, এম, এ, এস। ভি বদমাস। প্রত্যেকটা জিনিসকে আমরা ডিকোড করার চেষ্টা করব আমাদের মতো করে। ওকে? সো ভি ফর কি? ভিনকুলাম। ভি ফর কি? ভিনকুলাম। ভিনকুলাম। বি ফর কি? ব্র্যাকেট। ঠিক আছে? বি ফর কি হবে? ব্র্যাকেট। ও ফর কি হবে? অফ। ও এফ, একটা অফ, ও একটা এফ। সো ও অফ, ও এফ অফ হবে। দেন আমরা করব কি? ডিভিশন। দেন আমরা কি করলাম? ডিভিশন করলাম। ডিভিশন করার পরে আমাদের হবে এম। এম ফর মাল্টিপ্লিকেশন। 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 মাল্টিপ্লিকেশনের পরে এ ফর অ্যাডিশন। অ্যাডিশন। সো তারপরে আমরা যেটা করবো সাবট্রাকশন। কি করব? সাবট্রাকশন। আশা করি তোমরা প্রত্যেকে যেটুকু আমি বোঝালাম সেটুকু বুঝতে পেরেছো। তো এটার অর্ডার কি? ধরো আমার কাছে যোগ বিয়োগ গুণ ভাগ অফ, মাথায় বার, এটা আছে। এটাকে আসলে প্রকাশ করা হয় বার দিয়ে। মাথায় দেখবে কোনো একটা নাম্বার লিখে মাথায় একটা দাগ চিহ্ন দেওয়া উপরে, এটাকে ভিনকুলাম বলে। ব্র্যাকেটের মধ্যেও যদি আমরা দেখি, ব্র্যাকেটের মধ্যেও আমাদের সব ব্র্যাকেট, এবার ভিনকুলামের পরে ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেটের মধ্যেও আমরা দেখব সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, দেন আমাদের কাছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, দেন আমাদের করতে হয় থার্ড ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের কাজ হয়ে যাওয়ার পরে অফের কাজ করতে হয়, অফের কাজের পরে ডিভিশন, ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবট্রাকশন। অ্যাডিশন আর সাবট্রাকশনকে আমি যেটা খুশি আগে পরে করতে পারি, অসুবিধা নেই। সো এটা হচ্ছে অর্ডার। এই অর্ডারে আমাদের ক্যালকুলেশন করতে হয়, যেটা আমরা কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখে নেব। ঠিক আছে? ওকে? সো এটা একটা ব্যাপার। যখন অফ আসলে কি? স্যার অফ আসলে হচ্ছে ক্রস, কিন্তু ক্রস আর অফের মধ্যে আমাদের অফের কাজ আগে করতে হয়, ক্রসের কাজ পরে করতে হয়। যেটা মাল্টিপ্লিকেশন সেটাই তো এটা। বাট ক্যালকুলেশন করার সময় আমরা কাজ এটাই করব, কাজ আমরা গুণই করব,
কিন্তু মনে রাখতে হবে যে আমাদের অফ আর মাল্টিপ্লিকেশন যদি থাকে তাহলে অফের কাজ আগে করতে হবে, মাল্টিপ্লিকেশন পরে করতে হবে। মানে এই চিহ্নটা থাকলে চিহ্নের কাজটা পরে করতে হবে, অফটাকে মাল্টিপ্লিকেশন মনে করে সেটাকে আগে সলভ করে নিতে হবে। ঠিক আছে? সো এই জায়গাটা একটু কিন্তু দেখতে হবে। এরপরে যেটা আমরা করব, সবাই সাথে সাথে দেখার চেষ্টা করবে। কেউ যদি নোট ডাউন করতে চাও, নিজের হাতে নোট বানাতে চাও, করতে পারো, কারণ ডেসক্রিপটিভ পড়ছি আমরা, এখানে এমসিকিউ আমরা সলভ করছি না। সো এখানে আমাদের যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি, আমরা পড়বো যেটা এবার সাম ইম্পর্টেন্ট ফর্মুলা, সাম ইম্পর্টেন্ট ফর্মুলা। ফর্মুলে করে দিলাম, মানে অনেকগুলো ফর্মুলা আমি লিখবো এখানে। 1 নম্বর যে ফর্মুলাটা এখানে যেটা ইম্পর্টেন্ট আমাদের মনে হয় এবং সেটা আমরা সবসময় ইউজ করে থাকি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। যেটা আমরা সবাই জানি, এগুলোকে লেখানোর কোনো মানে হয় না, তবু একবার একটুখানি বলে দিচ্ছি, কারণ এর দুটো ফরম্যাট আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের 2ab, রাইট? তো এটাকে আমরা আরেকটু ভদ্রভাবে লিখতে পারি যে এর ভিতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই, তাহলে এটা দেখতে লাগবে কেমন করে। আচ্ছা, ফেলার সময় মনে রাখতে হবে সেম সাইন না আসে, মানে a প্লাস বি দিয়ে লিখবো না, a মাইনাস বি দিয়ে। তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে লেখা যায়, তোমরা যদি কেউ দেখে থাকবে, আমি পরে এটাকে আবার দেখাবো, a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস যেহেতু লিখেছি বাইরে একটা প্লাস 2ab হবে, ঠিক আছে, প্লাস 2ab হবে, এবং এখানে আর একটা 2ab আছে, তাই না? তার মানে কত হলো স্যার? এটা হয়ে গেল ফর্মুলাটা কি, a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না, প্লাসের 4ab। বলে স্যার তো এটা আপনি এইসব করাতে গেলেন কেন? এটা তো অন্যভাবেও বলা যেত। হ্যাঁ, অন্যভাবে বলা যেত, কারণ আমরা জানি কি, আমরা জানি, সবাই জানি যে 4ab ফর্মুলা কি। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলাও বটে। 4ab ফর্মুলা হলো, আমরা জানি কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দিতে হবে মাঝখানে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সবাই জানি তো। আসলে দেখো সেই ফর্মুলাটাই ডিরাইভ করেছি কি করে, দেখো এদিকে a প্লাস বি হোল স্কোয়ার লিখেছি, আর সেখান থেকে বেরিয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই দিকের এই যে পার্টটা, এই পার্টটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো, দেখো এই ফর্মুলাটাই তৈরি হয়ে যাবে। ইয়েস অর নো? আশা করি প্রত্যেকে আমার কথাটা বুঝতে পারছো। যদি এটা বুঝে গিয়ে থাকো, আসলে নতুন কিছু লিখিনি, ঠিক আছে? অনেক সময় এইভাবে লিখতে হয়, তাই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এমন নতুন কিছু আমি কিছুই লিখিনি। সেকেন্ড যে ফর্মুলা যেটা আমাদের লিখতে হয়, সিমিলারভাবে আমি লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। তো এরপরে এরকমভাবে ডিরাইভ করার দরকার হবে না, আশা করি তোমরা এটা বুঝে গিয়েছো। সো এক্ষেত্রে আমরা কি লিখবো, যদি আমাকে a মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে আমাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই 4abটাকে ওদিকে পাঠিয়ে দেবে, তাই না? এই 4abটাকে ওদিকে পাঠিয়ে দেবো। আমি দুবার দুবার ডিরাইভ করছি না। সো এখান থেকে হয়ে যাবে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সবই আদতে হচ্ছে সবার মাস্টার প্ল্যান কি, বা সবার মূল যেখান থেকে আসছে সেটা কি, সেটা হচ্ছে 4ab ফর্মুলা। আসলে একই জিনিস তো, ওই জন্য একটা ফর্মুলা ভালো করে শিখলে অন্যগুলো রেডি হয়ে, যেটা আমি বারবার বলি। তো সেখান থেকে এই লিঙ্কটা আশা করি তোমরা ধরতে পারছো। এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি, আমাদের বেসিক যে ফর্মুলাটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটাকে আমরা বলে থাকি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এছাড়া 4ab ফর্মুলা তুমি লিখে দিয়েছি, তো এটাকে আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি এখানে সিরিয়াল অনুযায়ী। সো 4ab সমান সমান, ঠিক আছে। আচ্ছা, এইখানে ফর্মুলাটা আমরা এইভাবে লেখাচ্ছি না, কারণ এটা তো তোমরা বুঝে গেছো, ঠিক আছে, এটাকে নিয়ে কোনো কথা না, এটা বেসিক ফর্মুলাটাই লিখে দিচ্ছি, a স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের 2ab, এটাই লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এই ফর্মুলা তো বারবার লেখানোর কোনো মানে হয় না। তো 4ab ফর্মুলাটা এখানে আমি একবার লিখে দিচ্ছি, এটা মানে কত, 4ab ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাসের বি হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? এরপরে যেটা আমরা করব, 5 নম্বর যে ফর্মুলাটা আমরা লিখব সেটা হচ্ছে কি বলো, আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা কি হবে স্যার? সেম ফর্মুলা 4ab মতো দেখতে, শুধু মাঝখানে প্লাস বসবে, রাইট? এটাকে একবার তোমরা একটু ঝালিয়ে নেবে, ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, 4ab ফর্মুলা স্যার লিখে ফেলেছেন, আর আমরা এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখেছি। এবার 6 নম্বর ফর্মুলা আমরা লিখবো, যেটা ইম্পর্টেন্ট। এবার আমরা কিউব শুরু করব, মানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা লিখবো। কি লিখবো, আমরা ছোটবেলা থেকে জানি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাসের বি কিউব।
রাইট? হ্যাঁ কি না? যদি এটা বুঝে গিয়ে থাকো তারপরে আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। এ কিউব, ঠিক আছে, এ কিউব আর বি কিউবটাকে আমি কাছাকাছি নিয়ে এলাম, বি কিউব প্লাস 3ab কমন নেব, 3ab, আর এখানে এ পড়ে থাকবে তার মানে, আর এখানে বি পড়ে থাকবে, এ প্লাস বি। ওকে, ঠিক আছে, তো এটা একটা ধরন লেখার। তারপরে 7 নম্বর আমরা কি ফর্মুলা দেখব? ধরো আমরা দেখব এ মাইনাস বি হোল কিউব সমান কি আমরা জানি এ কিউব, তাই না, মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাসের বি কিউব, রাইট? এ কিউব আর বি কিউবটাকে একসাথে রাখো, কাছাকাছি রাখো। এবার কি করছি আমি, মাইনাস 3abc কমন নিচ্ছি, 3ab সরি, তাহলে এখানে একটা প্লাসের এ পড়ে থাকবে আর এখানে একটা মাইনাসের বি পড়ে, কারণ মাইনাস কমন নিয়েছি। তো এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা, রাইট? প্রত্যেকে বুঝতে পেরেছো? আর 8 নম্বর যে ফর্মুলাটা আমরা এখানে দেখব, ঠিক আছে, সেটা কি? সেটা আমাদের এই ফর্মুলাগুলোরই সেকেন্ড রূপ, মানে এই ফর্মুলাগুলোরই না, ভুল বললাম, এ কিউব প্লাস বি কিউব, সরি, এ কিউব প্লাস বি কিউব এর দুটো রূপ আছে। এ কিউব প্লাস বি কিউবের দুটো রূপ আছে, বলে স্যার কি কি? একটা হচ্ছে আমাদের উৎপাদকের টাইপের রূপ, যেটাকে আমরা লিখতে পারি, প্রথমে প্লাস আছে তো প্রথমে প্লাস এ প্লাস বি, এর সঙ্গে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাসের বি স্কোয়ার। এর একটা সেকেন্ড রূপও আছে, যদি আমরা জানি বা জানা উচিত, সেটা কি? বলে স্যার এ প্লাস বি, এ প্লাস বি কি হবে? হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। যদি এটা নতুন কোনো ফর্মুলা নয়, পরে গিয়ে বুঝতে পারবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস কত হয় বলো, 3ab ইন্টু এ প্লাস বি, রাইট? এগুলো দেখবে ওপরের ফর্মুলাটাকে একটু বোঝার চেষ্টা করবে, দেখবে এগুলো তোমাদের সামনে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এই ফর্মুলাটাকে বোঝার চেষ্টা করো, এ কিউব প্লাস বি কিউবটাকে এদিকে রাখো আর বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাও, মানে 6 নম্বর ফর্মুলাটার কথা বলছি, দেখবে ইজিলি তোমরা এই জিনিসটা ধরতে পারবে, এমন কোনো বড় ব্যাপার নয়। সো এবার আমরা যেটা দেখব, কত নম্বর হলো? 8 নম্বর। 8 নম্বরের পরে আমরা যেটা দেখব 9 নম্বর ফর্মুলা। 9 নম্বর যে ফর্মুলাটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি, এ কিউব মাইনাস বি কিউব। কি আছে এখানে? এ মাইনাস বি, সাথে আমাদের নিতে হবে এ স্কোয়ার প্লাসের এবি আর প্লাসের বি স্কোয়ার। এটার একটা সেকেন্ড রূপ আছে, যেটাও আমি বলে দিচ্ছি অ্যাট এ টাইম। এ মাইনাস বি প্রথমটার কিউব মাইনাস দিচ্ছি, তাহলে প্লাস দিতে হবে 3ab, এবং এর সাথে কি দিলাম বলো, এ মাইনাস বি। সো এটাও কিন্তু আমাদের আগে থেকে করা ছিল, বলবো স্যার কোথায়? এই যে 7 নম্বর ফর্মুলারই এটা একটা রূপ, নতুন কোনো ফর্মুলা নয়। এটা বোঝাটা খুব জরুরি, যাতে ভার আমাদের মাথা থেকে অনেকটা কমে যায়। চলো এরপরে যদি আমরা দেখি 10 নম্বর ফর্মুলা কি। 10 নম্বর ফর্মুলা যদি আমরা দেখি, তো এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে খুব পপুলার জিনিস, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, 3টে রাশি দিল তার স্কোয়ার। কি ফর্মুলা ছিল এখানে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca প্লাসের, তাহলে 2 কমন নিয়ে নাও, এ বি বিসি প্লাসের সিএ। সো এটা হয়ে গেল আমাদের। এরপরে যেটা করব আমরা, এরপরে একটা বড় ফর্মুলা আছে, তার অনেকগুলো রূপ আছে, তো আমরা এখানে লিখছি এটাকে 11 নম্বর ফর্মুলা, যেটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাসের 3abc। এটার যে ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা আছে, তো ধরে ধরে আমি নিয়ে সমান চিহ্ন পাশে না দিয়ে আমি নিচে লেখাচ্ছি, মানে ভেবো না যে অন্যরকম। তো এটা কি হবে? ফার্স্ট যেটা লিখবো আমরা সেটা হচ্ছে কি, এর একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এর সাথে যেটা সব থেকে কমনলি ইউজ হয় সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের এবি মাইনাসের বিসি আর মাইনাসের সিএ। এটা হচ্ছে সব থেকে ইনিশিয়াল রূপ, আর এটাই সব থেকে বেশি মানে ইউজ হয় আমাদের। এটাকে আমি অর বলে লিখছি, কারণ তোমাদের গুলিয়ে যেতে পারে, 3টে তলায় তলায় লিখলে মনে হতে পারে স্যার এটাই মনে হচ্ছে সর্বে সর্বা, এমনটা নয়। সো এর আরেকটা ফর্মুলা আছে, আমি ডাইরেক্ট ফর্মুলা লেখাচ্ছি, কি করে আসে তোমরা যদি চাও সেটাকেও আমি বলে দেবো, কারণ
অনেক সময় হতে পারে আমাদেরকে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই না করতে পারে, আমাদের ডিরাইভ করতে হতে পারে। সো আদতে কেমন হবে এটা 3abc। এর আর একটা ফর্মুলা কি হতে পারে, আমি 2 দিয়ে ওপর নিচে যদি গুণ করি তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি বাই 2, সেই 2টা যদি ওপরে গুণ করি 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হয়ে যাবে। এবার একটা বি এর সঙ্গে একটা এ নেবো, মানে একটা এ স্কোয়ারের সঙ্গে একটা বি স্কোয়ার নেবো আর একটা এবি নিয়ে নেবো। সিমিলারলি একটা স্কোয়ার পড়ে থাকবে, তার সঙ্গে একটা সি স্কোয়ার নিয়ে নেবো, নিয়ে একটা সি এ নিয়ে নেবো, আর একটা বি পড়ে আছে, একটা সি পড়ে যাবে, নিয়ে সব কটা কম্বিনেশনে দেখবে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার ফর্ম হচ্ছে। সো এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, এখান থেকে একটা কনক্লুশন হয়। স্যার কি কনক্লুশন, যেটা পরীক্ষায় কাজে লাগতে পারে? কনক্লুশন কি স্যার একবার একটু বলে দেন, অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। ধরো আমার কাছে কখনো এ প্লাস বি প্লাস সি জিরো বলে দিয়েছে, মানে সব কিছুতে এ প্লাস বি প্লাস সি একটা ফ্যাক্টর। তো যদি কখনো এ প্লাস বি প্লাস সি এটা জিরো বলে দেয়, কন্ডিশন নাম্বার 1, তাহলে কি হবে, এই ডান দিকের প্রত্যেকটার যে ডান দিকের পার্ট আছে না, এগুলো তো এ প্লাস বি প্লাস সির ফ্যাক্টর, মানে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ আছে, তাহলে জিরো ইন্টু সামথিং করলে জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই বাঁ দিকের পার্ট যেটা আছে মানে এটা সমান সমান জিরো বা এটা সমান সমান জিরো তৈরি হয়ে যাবে। তার মানে ওই দিকে যে মাইনাস 3abcটা আছে শূন্যের এদিকে চলে আসলে প্লাস 3abc হয়ে যাবে, মানে এখান থেকে এটা হয়ে যাবে যে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এর যে মান হয়ে যাবে সেটা 3abcর সঙ্গে সমান হয়ে যাবে। ফার্স্ট কনক্লুশন এটা। সেকেন্ড যে কনক্লুশন হবে সেটাও বলে দিচ্ছি আমি। এখানে দেখো দ্বিতীয় যে জায়গাটা আছে সেটা যদি ভালো করে একবার খেয়াল করো, দেখতে পাবে যে এখানে এই জায়গাটা খেয়াল করো ভালো করে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, মানে যদি আমরা এ সমান সমান বি সমান সমান সি করে দিই, মানে তিনটাকে সমান করে দিই, তাহলে এই গ্যাপটা জিরো হয়ে যাবে। এ আর বি যেহেতু সমান, তাহলে দুটো বিয়োগ করলে শূন্য, এগুলো শূন্য 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 যোগ করলে শূন্য, মানে পুরো পার্টটা শূন্য হয়ে যাবে। মানে এক্ষেত্রেও তোমাদের যেটা কনক্লুশনটা আসবে সেটাও কিন্তু সিমিলার, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, মানে দুটো ক্ষেত্রে 3abc আসতে পারে তিনটের কিউবের যোগফল। সেটা হচ্ছে 1 নম্বর এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় এবং এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি জিরো হয়। সো আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে যে পোর্শনটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কি কম্পোডেন্ডো এবং ডিভিডেন্ডো রুল। ঠিক আছে, রুল অফ কম্পোডেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। রুল অফ কম্পো, যেটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলি বাংলায়, কম্পোডেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো ঠিক আছে, এই রুলটা এবার আমরা পড়ব। আশা করি প্রত্যেকে যেটুকু আমি পড়ালাম তার মধ্যে কোনো কিছু কারোর অসুবিধা নেই। এবার কম্পোডেন্ডো ডিভিডেন্ডো কি জিনিস, ধরে নাও আমি এনি নাম্বার নিচ্ছি, ফর এনি নাম্বার ABCD, যেহেতু আমাদের সবসময় লিখতে হবে তো আমি সামান্য একটু লেখাও তোমাদেরকে অভ্যেস করাচ্ছি, কারণ সেগুলো তোমাদের পক্ষেই হেল্পফুল হবে। ধরে নাও ফর এনি নাম্বারস ABC এবং D, ওকে, ফর এনি নাম্বারস ABC and D where B and D আর নন জিরো, যেখানে বি আর ডি কিন্তু জিরো নয়, মানে সেকেন্ডটা আর ফোর্থটা, আর বি আর ডি আর নন জিরো। কেন নন জিরো নিচ্ছি বুঝতে পারবে, নন জিরো নাম্বার নিতে পারো বা নন জিরো বললেও হবে, নন জিরো। ঠিক আছে, অ্যান্ড আমি নিচ্ছি দুটো রেশিও এ বাই বি, মানে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলাম, এবং ধরে নিচ্ছি এই যে রেশিওটা সেটা হচ্ছে সি বাই ডি। এটা আমি ধরে নিচ্ছি গিভেন পার্ট, মানে আমি ধরে নিচ্ছি ABCD 4টে নাম্বার আছে যেখানে বি আর ডি শূন্য নয়, ওই জন্যই আমি এ বাই বি ধরতে পারছি এবং সি বাই ডি ধরতে পারছি, এবং দুটো হচ্ছে সমান, এটাও আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরে নিলাম। এবার ধরছি দেন ইচ অফ দ্য ফলোইং হোল্ডস, মানে কি কি জিনিস ঘটতে পারে, ইচ অফ
দ্য ফলোয়িং হোল্ড। চলো কি কি ঘটতে পারে, ফার্স্ট অফ অল যেটা ঘটতে পারে সেটা হচ্ছে কি, 1 নম্বর, আমি যদি নিচেরটাকে নিয়ে গিয়ে ওপরে যোগ করি, মানে a+b করে দিই, আর নিচেরটাকে ইনট্যাক্ট রাখি, সিমিলারলি বাকি পার্টটাও যদি সেম কাজ করি, তাহলে এই যে সমান মানে সাম্যতা ছিল a/b আর c/d যে সমান ছিল সেটাও ইনট্যাক্ট থাকবে। মানে বিটাকে ওপরে নিয়ে গেলাম যোগ করলাম, আর ডিটাকে ওপরে নিয়ে গিয়ে যোগ করলাম, আর নিচেরগুলোকে চেঞ্জ করলাম না, তাহলে যে রেশিওটা থাকবে সেটাও কিন্তু সমানই থাকবে, ডিসব্যালেন্স হবে না। এটার নাম হচ্ছে কম্পোডেন্ডো। এটাকে কি বলা হয়, এই রুলটাকে বলা হয় কম্পোডেন্ডো। এর একটা ভাই আছে যার নাম ডিভিডেন্ডো। সেটা কি করা হয়, তো সেম ভাবে আমি ওপরেরটাকে যেমন নিচেরটাকে ওপরে নিয়ে গিয়ে যোগ করেছি, ওপরে নিয়ে গিয়ে বিয়োগ করতে পারতাম যোগ না করে। সো বিয়োগ যদি করতাম, নিচেরটাকে ইনট্যাক্ট রাখতাম, তাহলেও দেখো সেই রেশিও কিন্তু চেঞ্জ হতো না। এটা কোন রুল বলছে, এটা বলছে ডিভিডেন্ডো রুল। কি বলছে, ডিভিডেন্ডো রুল। ওকে, এটা রুল অফ ডিভিডেন্ডো। এবার হচ্ছে কি, আমরা দুটো জিনিসকে যদি একসাথে নিয়ে আসতে চাই, দুটো জিনিসকে একসাথে নিয়ে এক ছাতার তলায় নিয়ে আসতে চাই, মানে হিসেব অনুযায়ী তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো স্যার কি করে আপনি এটাকে নিয়ে আসতে চাইছেন বা কি করে আপনি পারবেন, তো দুটোকে মার্চ করার জন্য আমি দুটো থেকে দুটো জিনিস বার করছি। এই পার্ট থেকে যেটা বার করতে পারি সেটা হচ্ছে কি, a/b, ভালো করে দেখবে আমার কি করতে চাইছি, a/b, ঠিক আছে, a/b তলায় যেটা আনবো সেটা হচ্ছে এটা c/d, তাহলে আমাকে বিটা কোথায় উঠে যাবে, কোনাকুনি ওপরে উঠে যাবে। সো a/b বাই c/d সমান সমান c/d। সেকেন্ডটা থেকেও এটা আসবে আমাদের a-b, তাই না, a-b, তাই না, সরি c/d না, b/d, আর মাইনাস নিচে আসবে c/d, তাহলে হবে b/d। তো b/dর মান চলে এসছে, হ্যাঁ কি না, b/dর মান চলে এসছে। সো আমরা একটা কাজ করছি, আমরা এই দুটোকে সমান করে দিচ্ছি, ঠিক আছে, এখানে না চিহ্ন না দিয়ে আমরা একটু অন্যভাবে লিখি জিনিসটাকে। এবার এই দুটো জিনিস কি সেম, বলো হ্যাঁ কি না, কারণ দুটোই হচ্ছে b/d রেশিও, দুটোই b/d রেশিও। তো দুটোই যদি b/d রেশিও, তো দুটোকে আমি কি করতে, সাম্যতা দিয়ে সমান করতে পারি দুদিক। তাহলে এই b/d যেহেতু সমান, তাহলে বাঁ দিকের পার্টগুলো সমান হবে। তার মানে a+b বাই c+d এটা সমান সমান হবে a-b বাই c-d। এটাকেই যদি একটু ভদ্রস্থ করে লিখি, এটাকেই যদি আমরা একটু ভদ্রস্থ করে লিখি, মানে a-b, a আর b যেখানে তৈরি আছে তার তলায় সেটাকে নিয়ে আসবো। তার a+b এর তলায় আমি কোনটাকে নিয়ে এলাম, মানে এটার তলায় আমি এটাকে নিয়ে আসছি, আর নিচে c+d-টাকে ওপরে তুলবো। তাহলে কি হচ্ছে, a+b বাই a-b সমান সমান c+d বাই c-d। দিস রুল ইজ কল্ড, মানে কম্পোডেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বোথ। সো এটাকেই বলা হয় কম্পোডেন্ডো, রুল অফ কম্পোডেন্ডো, একসাথে যেহেতু অ্যাপ্লাই হয়েছে, কম্পোডেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। তো আশা করি কম্পোডেন্ডো ডিভিডেন্ডো নিয়ে যাদের যা ডাউট ছিল, এই সেশনের পরে সেরকম কোনো ডাউট আর বেঁচে থাকবে না, এটা আমার ব্যক্তিগত মত। আশা করি তোমরা সেটার সঙ্গে সহমত পোষণ করবে। সো এটা ছিল আমাদের মূলত আমাদের থিওরি পার্ট। এইটুকু থিওরি মাথায় রাখলেই আমাদের যেটুকু পার্ট লাগবে সেটুকু কভার হয়ে যাবে, আর বাদ বাকি আমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমরা দেখে নেব। আর মিসলেনিয়াস প্রবলেম আমাদের এই পুরো সিরিজের সব থেকে চমকপ্রদ জায়গা, যেখানে তোমাদেরকে অ্যাভারেজ স্টুডেন্ট বা মার্কেটে যা কম্পিটিশন তোমরা ফেস করবে সেগুলো থেকে একটু ওপরে নিয়ে চলে যাবে, মানে সেখানে তোমরা একটু কমফর্ট জোনে থাকবে। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট, যেটা প্রত্যেক সেশনের শেষে তোমরা, মানে সেশনটা কমপ্লিট করার পরে তোমরা বুঝে যাও যে অ্যাভারেজ যে বই খাতাগুলো আছে, যে প্রশ্নগুলো সবাই প্র্যাকটিস করে বা যে লেখার ধরনগুলো সবাই প্র্যাকটিস করে, তার বাইরে গিয়ে তোমরা কিছু না কিছু এক্সট্রা পাও, যেগুলো পরীক্ষা হলে তোমাদেরকে এক্সট্রা তোমাদের নাম্বার দিতে সাহায্য করবে, ঠিক আছে, বা ফুল মার্কস পেতে সাহায্য করবে, যেগুলো এক্সট্রা এফোর্ট আমার তরফ থেকে। সেগুলো এই সেশনেও রয়েছে, সেগুলো মিসলেনিয়াস ফরম্যাটে থাকবে, মানে মিসলেনিয়াস কোয়েশ্চেন ফরম্যাটে থাকবে, সেগুলোকে তোমরাও ফলো করবে আশা করা যায়। সো এখানে আমাদের বিভিন্ন ধরনের এবার কোয়েশ্চেন আমরা ফেস করব, টাইপ অনুযায়ী ফেস করব। প্রথম যে টাইপটা করব, কোয়েশ্চেন বেসড অন বদমাশ রুল।
তো বদমাশ রুলের উপরে বেস করে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলোকে আমরা এই পার্টিকুলার মানে সেগমেন্টের মধ্যে দেখব। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা এখানে ডিসকাস করব, যদিও সেই প্রশ্নটা অত্যন্ত বেসিক লেভেলের, বাট একটা বেসিক লেভেল দিয়ে কোয়েশ্চেন শুরু করলে তোমাদের মধ্যে কনফিডেন্স থাকবে একটু বেশি, তাই জন্য আমি বেসিক কোয়েশ্চেন দিয়ে শুরু করব। তো আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা বদমাশ রুলে ডিসকাস করব সেটা হচ্ছে একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন। তোমাদেরকে ধরো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং বলে তোমাকে বলে দিয়েছে 6 to 5, একটা ভাগ চিহ্ন দিয়েছে 25 অফ, এই অফ টপগুলো ভালো করে না খেয়াল করবে, 5 into 4, রাইট, প্লাসের 3, এর সাথে হচ্ছে মাইনাসের 2, এটার ভ্যালু বার করতে বলেছে। তো আমরা এটাকে সলভ করব, আমাদের মতো করে আমরা সলভ করব, ঠিক আছে? তো মনোযোগ সহকারে তোমরা কিভাবে আমি সলভটা করছি সেটাকে দেখবে, ঠিক আছে? সো এর যে অ্যান্সারটা হবে আমরা কীভাবে করতে পারি, প্রথমে লিখে নেব, গিভেন বলে লিখতে পারি, গিভেন এক্সপ্রেশন দিতে পারি, গিভেন এক্সপ্রেশন বা গিভেন একদম কেউ কোনো কিছু জায়গায় না যেতে চাইলে জাস্ট লিখে দাও গিভেন 6 to 5, 25 of 5, সরি 25 of 5, হ্যাঁ, ইন্টু 4 প্লাসে 3 মাইনাস 2। কীভাবে সলভ করব? সমান চিহ্ন একদম জাস্ট তলায় যেরকম আমরা করে থাকি। মনে করো আমরা ভি বদমাশ রুলটা লিখব, রুল অ্যাপ্লাইড বলে লিখব, ভি বদমাশ লিখে নেবো এরকম সঙ্গে সঙ্গে, কারণ আর তো বাড়ানোর কোনো জায়গা নেই, যদি আমাদের নাম্বার ঠিকঠাক দেয় তো ওটাকেই লিখতে হবে। পাশে কি লিখবো, প্রত্যেকটা জিনিস কি লিখবো, প্রত্যেকটা জিনিসের নাম লিখবো, এরকম লিখবো, ভিনকুলাম ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন, যেরকম লিখেছিলাম। তো এমনি এমনি লেখাইনি, জিনিসগুলো কাজের জন্য লিখিয়েছিলাম, রাইট? মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন বলে এরকম একটা তীর চিহ্ন দেবো, এটা প্রকাশ করবে যে এই অর্ডারে আমাকে করতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি করব, এটাকে লিখবো 625 ভাগ 25, তার মানে আগে আমাদের কি করতে হবে দেখো, এখানে পরিষ্কার বলেছে প্রথমে ব্র্যাকেটের পরে অফের কাজ, তো কখনই আমি ভাগের কাজ আগে করতে পারবো না, আগে অফের কাজ, তো লিখে নিলে আমাদেরও সুবিধা। তো 625কে 625 ইনট্যাক্ট রাখবো, 25 ভাগে লিখে নেবো, কিন্তু অফ আগে করতে হবে, মানে 25 আর 5 কত হবে, 125 হয়ে যাবে এখানে, ইনটু আমার কাছে 4 প্লাসে আমার কাছে 3, ঠিক আছে? এবার আমরা কি করব, অফের পরে আমরা কি করব, সো অফের পরে আমরা যাই কি ডিভিশনে কাজ করব, 125 ইন্টু 5 করলে কত হয়, 625 হয়, আমরা প্রত্যেকেই জানি, তাই না? এখানে 5 হয়ে যাবে, ইন্টু আমাদের কাছে কত আসবে, 4 প্লাসের 3 মাইনাসের 2, তাহলে 4 5-এ আমরা কি করব, 20 করব, প্লাসের 3 মাইনাসের 2, তারপরে আমরা করব 23 মাইনাস 2, মানে আলটিমেটলি আমাদের উত্তর আসবে 21, এবং এখানে লিখব সো এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বলো ইয়েস অর নো, প্রত্যেকেই বুঝতে পারলে? এর পরের কোয়েশ্চেন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডিসকাস করব আমরা কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 2টা আমি পরের পৃষ্ঠায় চলে যাই, এখানে না লিখে, যদি এখানে হয়ে যেত আমি পাশে লিখলে হয়ে যেত, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত জায়গা আছে, তো আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা পরের পৃষ্ঠায় চলে যাই। এবার যে ধরনের কোয়েশ্চেন মেনলি পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। সো সেমভাবে তোমাদের বলবে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন তো আমি পুরোটা লেখাচ্ছি না, একবার তোমরা বুঝে নাও জিনিসটা কি আছে। ধরো পুরো প্রশ্নটাই দিলে এরকম, ওকে, 3 পূর্ণ 1/4, ঠিক আছে, ভাগ দিয়েছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিল 1 পূর্ণ 1/4, তার সাথে দিল মাইনাস
একের দুই ফার্স্ট ব্র্যাকেট, দুই, দুই পূর্ণ একের দুই মাইনাস একের চার মাইনাস একের ছয়, মাথায় দিল ব্র্যাকেট, মাথায় কি দিল ব্র্যাকেট, ঠিক আছে। দিয়ে তোমাকে বলল, তোমাকে ফাইন্ড দা এরকম না বলে তোমাকে ডাইরেক্টলি এরকমও বলতে পারে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল, তার মানে বুঝে গেছি তোমাকে বের করতে হবে। এখানে ভিনকুলামও ইউজ করেছে, দেখে ফেলেছো। সো আমরা কি করব, অ্যাজ ইট ইজ যেমন লিখছিলাম, গিভেন বলে, গিভেন গিভেন কি দেওয়া আছে আমার কাছে, 3 পূর্ণ 1 4, 1 পূর্ণ 1 4 মাইনাস 1 2, 2 পূর্ণ 1 2। লেখার প্যাটার্নটা একদম মাথায় রাখা জরুরি, কারণ কিছু তো তোমার খাতা তো অন্যদের তুলনায় কোনো একটা জায়গায় ইউনিক হবে, যেটা তোমাদেরকে আলাদা করে মানে ইমপ্রেশন তৈরিতে সাহায্য করবে, রাইট। এরপরে দেখবে রুল অ্যাপ্লাইড বলে লিখতে পারো, রুল অ্যাপ্লাইড দিতে পারো, দিয়ে তলায় তলায় দেবে ভি বদমাস, ভি বি ও ডি এম এ এস, প্রত্যেকটা জিনিস লিখবে যেমন করে বলেছিলাম, আমি দ্বিতীয়বার লিখে দেখাচ্ছি না, ওগুলোকে তোমরা লিখবে, নিয়ে এরকম একটা দাগ দেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করব কি করে, দেখো প্রত্যেকটা জিনিসকে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করব, প্রত্যেকটা স্টেপ মেনটেন করে করে। কম্পিটিটিভ এক্সাম যখন আমরা দেওয়া শুরু করেছি, মানে এমসিকিউ প্যাটার্নে, ওখানে স্টেপ লেখা কীভাবে করতে সেটা আমরা ইউজ করা ভুলে গেছি। দেখো এখানে আমরা কিন্তু প্রথমে স্টেপেই 3 4 12 12/4 করলাম না, তাই না, আমরা এটাকে ইনট্যাক্ট রাখলাম, কারণ প্রত্যেকটা স্টেপ আমাকে দেখাতে হবে সুন্দর করে। 1 4 মাইনাস 1 2, প্রথমে ব্র্যাকেটের কাজ হয় না, ব্র্যাকেটের আগেও আমার ভিনকুলামের কাজ হয়, তো ভিনকুলামের কাজ আগে করতে হবে। সো 2 পূর্ণ 1 2 মাইনাস, মাইনাসটা আগে আছে ভিনকুলামের, তো মাইনাসটাকে বাদ দাও, তাহলে 1/4 আর 1/6 কে বিয়োগ করব। তো দ্যাটস আওয়ার ক্যালকুলেশন। আমরা 12 লসাগু নিতে পারি, যদি 12 লসাগু নিই তাহলে কত হবে, 3 4 12, তাহলে 3, মাইনাসটা আগের মতো আছে, কারণ মাইনাসের মাথায় ভিনকুলাম নেই, তো 3, আর মাঝখানে মাইনাস মাইনাসের মতোই থাকবে, 6 2 12, হ্যাঁ কি না। তো আশা করি প্রত্যেকে বুঝেছে। এখানে একটা আমার সেকেন্ড ব্র্যাকেট কোথাও মিস হয়ে গেছে, 1 মিনিট, মেন কোয়েশ্চেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, আই রিপিট, এখানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি, সরি সরি ফর দ্যাট, তাহলে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। শুরু করেছি, শেষ তো করতে হবে জিনিসটাকে। সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট। চলো এখানে আমরা কি করব, পরেরটায় 3 পূর্ণ 1 4 অ্যাজ ইট ইজ, থার্ড ব্র্যাকেট তো থার্ড ব্র্যাকেট, রাইট, কারণ আমরা সিম্পলিফিকেশন করছি, অঙ্কের মধ্যে ক্যালকুলেশন করছি না। চলো 1 2, এখানে কত আছে, এবার আমরা চাইলে লিখতে পারি, এবার স্টেপে লিখে দিতে পারি আমরা, এটা কত আছে 5 2, কারণ 2 2 4 1, 5 2 মাইনাস এটা কত আছে 1 12। চলো এবার আমরা জানি ব্র্যাকেটের কাজ হয়, ব্র্যাকেটের মধ্যেও ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। সো 3 পূর্ণ 1 4 অ্যাজ ইট ইজ, মানে একটাই আমি দেখাচ্ছি, এরকম কোয়েশ্চেন কিছু বাড়ির কাজও দেবো, ওকে। সো 1 পূর্ণ 1 4 মাইনাস 1 2, এখানে 12 লসাগু, 12 12, ঠিক আছে, তাহলে 6 2 12, 6 2 মানে 5 6 30 মাইনাস 1। তো এটাকে যদি আমরা দেখি, আমাকে আরেকটু স্টেপ অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, হ্যাঁ কি না, বুঝেছো। দেখো সো আমরা কি করতে পারি, এখানে 3 পূর্ণ 1 4 ভাগ 1 পূর্ণ 1 4 মাইনাস 1 2, এখানে 29/12 আসবে, কিছু নেই মানে এখানে গুণ আছে, তো কিন্তু আমি গুণ তো আমি ডাইরেক্ট দেওয়ার থেকে আমি একদম ডাইরেক্টলি লিখে দেবো, আচ্ছা এখানে লিখতে পারো একটা স্টেপ, না হলে আমি ডাইরেক্টলি লিখে দেবো, 29/12 আসবে, তো একবারে চাইলে আমি গুণ করেই লিখতে পারি, 29/24, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কত আছে থার্ড ব্র্যাকেট 3 পূর্ণ 1 4 ভাগ, দেখো 4 1 4 5 4, 5 4
কত আছে 29/24, 29/24। সো এখানে যদি হয়ে থাকে আমরা একটা কাজ করছি, আমরা নিচের লাইনে আসছি, সব থেকে বেটার। পরীক্ষায় তো নিচের লাইনই করতে হবে তোমাকে, তো আমি নিচের লাইনই করে দিচ্ছি পাশে না করে, ঠিক আছে। সো একবার দেখো এখানে 3 আচ্ছা, এখানে কিছু ক্যালকুলেশন এখন করার দরকার নেই। 3 পূর্ণ 1/4 ভাগ, এখানে 24 লসাগু, 24 লসাগু মানে 4 6 24, 5 6 30, মাইনাসের 29 হবে, কারণ 24 একে 24, 29 একে 29, ঠিক আছে। এখানে তোমরা এবার লিখে নিতে পারো 3 4 12 13, যেহেতু এর কাজ চলে এসছে, ভাগ 1/24। চেষ্টা করবে এটাকে এখানে এক লাইন, এই লাইনটা করার অন্তত, তারপরে তুমি উল্টে দাও, কোনো অসুবিধা নেই। ভাগ থাকলে, ভগ্নাংশ থাকলে উল্টে যায় আমরা জানি। 13/14, 13/4, রাইট। আর ভাগ 1/24 আছে, মানে 24 ওপরে গুণ অবস্থায় চলে যাবে। বলো হ্যাঁ কি না? 4 6 24, 6 13 কত হবে? 6 13 78 হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সো এখানে লিখে দাও অ্যান্সার, ঠিক আছে। সো এরকম এরকম কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে। সবাই কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবে এই ধরনের কোয়েশ্চেন আসার জন্য। আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিচ্ছি। যা শেখালাম তার উপর ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ কিছু আমি দেব, যেরকম আমি প্রত্যেক সেশনে দিয়ে থাকি, যেটা তোমাদেরকে তোমাদের স্কিলটা বাড়লো কিনা সেটা জানতে সাহায্য করবে। তো সিমিলারলি আমারও এখানে হোমওয়ার্ক আমরা দেব। এখানে 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যেটা তোমাদের, সেটা হচ্ছে লিখে নাও 1 নম্বর। সো এটা হচ্ছে কি 1 ভাগ, থার্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 1 + 1 ভাগ 1, ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 1/2, ঠিক আছে। 1 + 1/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু জিজ্ঞাসা। কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড, কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড কি বলছে? b মাইনাস a + b, ঠিক আছে। b মাইনাস a + b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট b মাইনাস a - b এর মাথায় বার, প্লাসের 2a ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু জিজ্ঞাসা। এটা পড়তে পারে। আর কোয়েশ্চেন নাম্বার 3 যেটা তোমাদের বাড়িতে করতে হবে, ঠিক আছে, যদি সিম্পলিফিকেশনের এর উপরে আসে, ভি বদমাশের উপরে, তো মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই তোমাদেরকে দিচ্ছি। একটা হচ্ছে কি, দাও লিখে নাও, সেটা হচ্ছে কি 9 মাইনাস 1/2 এই প্রশ্নগুলোই যদি মানে কোনোদিন তোমাদের এমসিকিউ প্যাটার্নও চলে আসে, তো তোমরা তো করে উঠতেই পারবে, কারণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করছো। তো সেখানেও একটা বেনিফিট তোমরা পাবে। অফ 3/3 ভাগ 5/1 অফ 7/9, এটা কত তোমাদেরকে জিজ্ঞেস করবে। প্রত্যেকটার আমি অ্যান্সার আমি মার্ক করে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে নিজেরা মিলিয়ে নিতে পারো। এটার যে অ্যান্সার হবে সেটা বের করে নেবে তোমরা, সেটা হচ্ছে 5/8 হবে। আচ্ছা, এটার যে অ্যান্সার হবে সেটা তোমরা বার করে নেবে, সেটা হচ্ছে তোমাদের উত্তর আসবে 0। এটার যে অ্যান্সার হবে সেটার যে উত্তর আসবে সেটা হচ্ছে 8। এই 3টে তোমাদের হোমওয়ার্ক, আশা করি তোমরা করে নিতে পারবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে নেবে অবশ্যই। এবার হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন অফ ভি বদমাশ রুল। এটা তো ভি বদমাশ রুলের সিম্পল প্রবলেম ছিল। অ্যাপ্লিকেশন কেমন হবে স্যার? কিছু কোয়েশ্চেন দিই, কিন্তু কোয়েশ্চেনগুলো আমি করাবো না। কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা হয়তো করাবো, বাট বাকিগুলো সবই তোমাদেরকে বাড়িতে করতে হবে নিজেরা। ধরো আমাদেরকে বললো কোয়েশ্চেন নাম্বার 1, ধরো আমাদেরকে বলেছে সমাধান করো, ঠিক আছে। তো বললো, ধরো ওরকম না লিখে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, বাকি তো তোমাদেরকে আমি দেখিয়েছি লেখা কেমন হবে কোয়েশ্চেনের। 2 + 3 ইন্টু দিল 5
প্লাস 3 ভাগ দিল কত হাফ, নিচে একটা দাগ দিল, মানে এক্ষেত্রে কি হবে নিউমারেটর আর ডিনোমিনেটরে ভাগ করে দেবে জিনিসটাকে, অ্যাপ্লিকেশন মানে এটাই বোঝাতে চাইছি আমি। তো 6 প্লাস 5 ইন্টু 4 ভাগ 4/5। এই ধরনের কোয়েশ্চেন তোমাকে দিলে তুমি কি করবে, ওপরেরটাকে আলাদা ভি বদমাশ রুল অ্যাপ্লাই করবে, নিচেরটাকে আলাদা ভি বদমাশ রুল অ্যাপ্লাই করবে, ফাইনালি ভাগ মানে যেটা মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে সেটাকে মানে যেটাকে আমি দাগ দিয়েছি নিউমারেটর বাই ডিনোমিনেটর করবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন আছে। একটা কোয়েশ্চেন আমি ডিসকাস করছি, পুরো কোয়েশ্চেন করবো না, সেগুলো তোমাদেরকেই লিখতে হবে। সো এখানে লিখবে গিভেন অ্যাজ ইট ইজ, গিভেন লিখে নেবে কি তোমাদের কাছে দিয়েছে, সব থেকে সোজা অঙ্কটাই লিখিয়ে দিচ্ছি, বাট ক্যালকুলেশন তো আমি দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনকে 5বারে কি দেখাবো, লেখাটা একবার দেখে নাও, লেখাটা সিমিলারই হবে, তবুও তোমাদের মনের শান্তিতে আমি লিখিয়ে দিচ্ছি, শান্তির জন্য আমি লিখিয়ে দিচ্ছি। লেখানোর এখানে কিছুই ছিল না। 6 প্লাস 5 ইন্টু 4 ভাগ হচ্ছে 4/5। ঠিক আছে, রুল অ্যাপ্লাইড যেমন লিখেছিলে কি রুল অ্যাপ্লাইড লিখতে পারো, ভি বদমাস, আমি বারবার লিখবো না, একটা প্রথমেই লিখিয়ে দিয়েছি, এগুলো সব করে সমান সমান লিখে দিচ্ছি, প্রত্যেকটা শব্দকে তোমরা লিখবে। আমি এখানে কেন কম লিখছি, কারণ সময় বাঁচবে, তোমাদের সময় বাঁচলে তোমরা বেশি প্র্যাকটিস করতে পারবে। এবার কি করবে, এখানে সমান সমান চিহ্ন দেবে, মাঝখানের দাগটাকে বড় করে দেবে, কারণ ওপরেও ভি বদমাস লাগবে, নিচেও ভি বদমাস লাগবে, অ্যাজ ইট ইজ, কোনো লাইন জার্ম করবো না আমরা। প্রথমে দেখো এখানে কোনো অফ নেই, এখানে ডিভিশন আছে, এখানে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের পরে ডিভিশন আসবে, ব্র্যাকেটের কাজ আগে করো, 3 5 3 2 5 ইন্টু 5, ব্র্যাকেটের পরে কিন্তু ডিভিশন দেন মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশন ঝামেলা করলে হবে না। তো ভাগের হচ্ছে আমার কাছে 1/2, নিচে কত আছে আমাদের কাছে, এখানে তো কোনো, এখানে ভাগ আছে আর গুণ আছে, তো আগে ভাগের কাজ হয়, তো এখানে আগে ভাগের কাজ করব, ভাগের কাজ কিন্তু এক লাইনে করব না, চাইলে করতে পারলেও করব না, গুণ করে নেব, ভাগটাকে 5/4 করে নেব, উল্টে নেব, এটা আমি একটু আগেই শিখিয়েছি। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, আবার বড় করে লাইন টানলাম, এবার ওপরে কি আছে করো, ওপরে ভাগ আছে আর গুণ আছে, আমরা জানি ভাগের কাজ আগে হয়, লাইন স্টেপ জাম্প করব না, ওই জন্যই আমাকে নাম্বারটা দিচ্ছে, গুণে কনভার্ট করে নিলে 2 হয়ে যাবে, ওকে, দেন 6, এর পরের লাইনে আমরা কিন্তু এটাকে কাটতে পারি, কত হবে 6 প্লাস 5, তাই না, এই দুটো কেটে গিয়ে ওপরে কত পড়ে থাকবে বলো, এখানে কত ছিল 5/4, তো 4 4 কেটে গিয়ে 5 পড়ে থাকবে, 5 ইন্টু 5, যদিও এক লাইনে লেখা নেওয়া যেত তবু আমি করলাম না, কেন বুঝতে পেরেছো, ওপরে 25 প্লাস 6, নিচে হচ্ছে 6 প্লাস 25, তাহলে হিসেব অনুযায়ী যেটা হয়, আচ্ছা নিচে আর একটা লাইন লিখতে পারো, পাশেও লিখতে পারো, কোনো যায় আসে না। সো এখানে ওপরে 31 বাই নিচে কত আসছে 31, রাইট, তার মানে হিসেব অনুযায়ী 1, আর দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি যেগুলোকে তোমাদের বাড়িতে করতে হবে, ঠিক আছে, সাম হোমওয়ার্ক, কারণ এখানেও আমি ডিসকাস করবো না, কারণ এই ধরনের কোয়েশ্চেন বহু অলরেডি আমার আলোচনা হয়ে গেছে। সাম কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে, 2 দেবো না, হোমওয়ার্ক দিয়ে দিই, সরি, এটাকে হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি দিচ্ছি যেটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে 1/2, সরি 1/3, 1/3 প্লাস 3/4, 2/5 মাইনাস 1/3, ওকে, 1/2-3, 1 অ্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে 1/1-3 অফ 3/4 মাইনাস 1/4 অফ 4/5, এটার যে অ্যান্সার হবে সেটাও আমি পাশে লিখে দিচ্ছি, এটাকেও তোমরা সলভ করবে, এটা পাশে অ্যান্সার আমি পরে লিখে দিচ্ছি, আগে অঙ্কগুলো দিয়ে দিই পরপর পরপর, তারপর অ্যান্সার দিচ্ছি, তাহলে আমার পক্ষে দিতে সুবিধা হবে। দেখো, সো আরও কিছু কোয়েশ্চেন আমি দিই, ভালো করে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেনটা লেখো এরকম,
3 পূর্ণ 1 4 মাইনাস 4/5 অফ 5/6, নিচে 4 পূর্ণ 1 3 ভাগ 1 5 মাইনাস 3 10 প্লাস 21 পূর্ণ 1 5। এটা একটা কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন যেটা দেবো আমি সেটা হচ্ছে ধরে নাও 1/3 ভাগ 1/3 ইন্টু 1/3 আর বাই 1/3 ভাগ 1/3 অফ 1/3, এখানেই অনেকে গোলমাল করে ফেলবে, মাইনাস 1/9 ইকুয়াল টু জিজ্ঞাসা, ইকুয়াল টু জিজ্ঞাসা। এটা মুছে দিই, এখানে ইকুয়াল টু জিজ্ঞাসা করে দিই। ঠিক আছে, তো আর একটা কোয়েশ্চেন দিচ্ছি লাস্ট। এই 4টে কোয়েশ্চেন করে নিলেই তোমরা মোটামুটি, এর বাইরে করার দরকার নেই, কারণ আমাদের মিনিমাম কোয়েশ্চেন করে পরীক্ষা যেতে হবে। ম্যাক্সিমাম করলে আমরা রিভিশনের টাইম পাবো না, আর আমাদের দরকারও নেই, কোনো রিকোয়ারমেন্ট নেই। যখন রিকোয়ারমেন্ট নেই তখন ফালতু ফালতু ঝামেলা করেও লাভ নেই। 3, সেখানে আছে 5/6 ভাগ 2/3 এবং এর সাথে লিখে নাও অফ 1 পূর্ণ 1 4 সমান সমান জিজ্ঞাসা। প্রত্যেকটা অ্যান্সারকে একবার করে লিখে নাও, প্রত্যেকটার অ্যান্সারকে একবার করে লিখে নাও। এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 23/63। একবার মিলিয়ে নিও। এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 15 পূর্ণ 1 2। এর যে অ্যান্সার হবে, এর যে অ্যান্সার হবে, যদিও সেটা 0 হবে, এর যে অ্যান্সার হবে, এর যে অ্যান্সার হবে সেটা কত হবে, সেটা হচ্ছে 2। সো এইটা ছিল আমাদের ভি বদমাস রুল কমপ্লিট, ফুল কমপ্লিট। এই পোর্শন থেকে যা প্রশ্ন পড়বে তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের কাজ। এবারে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউড ডিভিশন, মানে যেখানে একের পর এক কন্টিনিউভাবে ভাগ হচ্ছে সেটা কন্টিনিউড ডিভিশন বলে। এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, যেটাকে আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক বলি, সেটারই ইংরাজিকে আমরা লিখতে পারি টাইপ হিসাবে কন্টিনিউড ডিভিশন, মানে ডিভিশনটা কন্টিনিউ চলছে। তো আমি কোয়েশ্চেনের মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করবো। প্রথমে একটা বেসিক প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1, যেটাকে আমরা দিতে পারি ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ, বলবে এরকম 4 মাইনাস 5 আপন 1 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1/4, এটার মান বার করো। তো আমি একটা কোয়েশ্চেন লিখে দেখাই, আমি এখানে একটা না 2-3টে কোয়েশ্চেন লেখাবো হয়তো। তো দেখে নিই কীভাবে কী করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা দেখি। তো এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে তেমন কিছু না, সিঁড়ি ভাঙা অঙ্ক পরপর লাইনে প্রত্যেকটা স্টেপ করতে হবে। নর্মালি পরীক্ষা হলে আমরা অনেক টেকনিক ইউজ করি, ট্রিক ইউজ করি, অনেক সময় আমরা মুখোমুখি অনেকটা করে নিই। বাট এখানে আমাদের প্রত্যেকটা লাইন লিখতে হবে, যেহেতু আমরা অনেকেই, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো অনেকদিন লেখনি, মানে কোয়েশ্চেন লেখার ধরন বা মাধ্যমিকের পরে আর তেমন লেখা হয়নি, অনেকের উচ্চ মাধ্যমিকের পরে লেখা হয়নি, অনেকে গ্রাজুয়েশনের পরে অনেকটা গ্যাপ হয়ে গেছে, লেখা হয়নি। তো লেখার যে ধরনটা, বা মাধ্যমিকের লেখা অভ্যেস নেই, গ্রাজুয়েশনের লেখা অভ্যেস আছে। সো এই রকম প্রবলেমের জন্য এই লেখাটা প্র্যাকটিস করার জন্যই কিন্তু আমাদের দেখা এত কিছু। তো এখানে আমরা সলিউশন করব বা অ্যান্সার করব, যাই হোক, সলিউশন করব বা অ্যান্সার করব, যাই হোক। সো এখানে আমরা কি যেটা লিখবো সেটা হচ্ছে কি গিভেন, কি দেওয়া আছে পুরোটা লিখে নেবো একবার। 4/1 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1/4। ওকে, প্রত্যেকটা স্টেপ আমরা নিচ থেকে উপরের দিকে করতে করতে উঠবো, তো কোনো রকম ঝামেলা ছাড়া। সমান চিহ্ন 4 মাইনাস, তাই না? আশা করি প্রপারলি দেখতে পাচ্ছ তোমরা। চলো, তো আমরা কি করব, 4 মাইনাস, এখান থেকে শুরু করি। 4 মাইনাস
অ্যাজ ইট ইজ ওপরেরগুলোকে অ্যাজ ইট ইজ রাখবো, কোনো রকম আমরা নিজে থেকে কোনো রকম ওস্তাদি করবো না, স্টেপ কোনো দিন মানে প্রত্যেকটা মেনটেন করবো, ওই জন্য এগুলো শেখানোর বিষয়। 1/, আমরা কি করব 3 + 1/, ঠিক আছে। এটাকে যদি দেখো 4 × 2 = 8 9, তাহলে বলবে কি এটা হচ্ছে 4 × 2 = 8 9। সো এটা হয়ে যাবে আমাদের 9/4, এটা হয়ে যাবে কি 9/4। পরের স্টেপ 4 মাইনাস, সুন্দর করে পরিষ্কার করে অঙ্ক করবে, হ্যাঁ। বিভিন্ন এক্সামে দেখো, তোমরা দেখেছো কিনা জানি না, হাইকোর্টের যে এক্সাম বর্তমানে মেন্স হবে, যারা মেন্স দেবে বলে ভাবছো, সেখানেও কিন্তু ম্যাথসে ডেসক্রিপটিভ রয়েছে, ঠিক আছে। এবং পূর্বের যে পরীক্ষা হয়েছিল তাতে লেখা ছিল যে 5 নম্বর হচ্ছে হাতের লেখা পরিষ্কার রাখার জন্য। তুমি ভাবো একবার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরিষ্কার মানে গোটা গোটা করে ছাড়া ছাড়া করে লেখা, যেমনটা আমি লিখছি। সো 1/3 প্লাস এত, 3 প্লাস, আচ্ছা এই যে পোর্শনটা আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটা 1/4/9, আমরা ছোটবেলা থেকে জানি 1/3/4 থাকলে কি হয়, এই 4টা উপরে উঠে যায় না, মানে হয়ে যাবে কি 4/3 হয়ে যাবে না, হ্যাঁ কি না, এই জিনিসটা আমরা জানি। সো এইরকম যদি আমরা জানি, তাহলে এখানেও আমরা করতে পারি 4/9, বলো হ্যাঁ কি না, ইজিলি করতে পারি। তো দুটো স্টেপ তো এখানেই হয়ে গেল। সো তারপরে আমরা কি করছি, এখানে 4 - 5/1 + 1/3 9 27, 27 4 31/9, 31/9। আমরা চলে যাই আরেকটু নিচে, কি করব, 4 ছিল না 5 ছিল, দেখুন 4 ছিল, ঠিক আছে। সো 4 মাইনাস, রাইট, 4 মাইনাস 5/, কি হবে 1 প্লাস, সিমিলার 1/31/9, 9 উপরে চলে যাবে, 9/31। সিমিলারলি আমরা লিখতে পারি এখানে 4 মাইনাস, এটা 5 উপরে থাকবে যেমন অ্যাজ ইট ইজ, 31 কে 31 নয়, 40/31, রাইট, ইয়েস অর নো। তাহলে আমরা কি লিখবো 4 মাইনাস, সিমিলারলি 5, 31 ওপরে গেলে 31 গুণ হয়ে যাবে, আর নিচে আছে 40, তাই না। আমরা এটাকে কাটতে পারি 8, দেন আমরা লিখতে পারি 4 - 31/8। তাহলে আমরা লিখব কি, তাহলে আমরা লিখব 4 8 মানে নিচে 8 লসগু হবে, 4 8 32 মাইনাস 31/8, তার মানে হবে কি 1/8। দিস ইজ আওয়ার অ্যান্সার, দিস ইজ আওয়ার অ্যান্সার। এতটা করতে হবে, এই প্রত্যেকটা স্টেপ কিভাবে আমরা একটার পর একটা নামলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, আর পরীক্ষকের বুঝতেও কোনো অসুবিধা থাকবে না, পুরো নাম্বারটা পাবে, সে যে নাম্বারই থাক না কেন। তো আমাদেরকে এইভাবেই কিন্তু রেডি করতে হবে লেখাগুলোকে। আশা করি প্রত্যেকে জিনিসটা বুঝতে পেরেছ। এবার আমরা কিছু প্রশ্ন আরও দেখে নিই আমাদের সুবিধার্থে। দেখো কিছু হোমওয়ার্ক আমি দেবো, সেগুলো পরে আসছি। আর একটা কোয়েশ্চেন আমরা দেখবো এখানে, যেটা হচ্ছে আর একটা ধরনের প্রশ্ন পরে, সেটা নিয়ে একটু আলোচনা করি। 2 দাগ, ধরো একটা ধরন পরে, ইফ বললো 2x বাই 1 + 1/1 + x/1 - x, ঠিক আছে। এটা দিয়ে তোমাকে এখানে দিল সমান সমান 1, ওকে, এটা সমান সমান 1 দিল, বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x, দ্য ভ্যালু অফ, মানে এক ধরনের সমীকরণ সলভ করতে বললো, ভ্যালু অফ এক্স। আশা করি কোয়েশ্চেনটা প্রত্যেকের বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা এই ধরনের কোয়েশ্চেনটা দেখে নিই, তাহলে আমাদের সলিউশনটা আরও বেশি পোক্তা হয়ে যাবে। ক্যালকুলেশন তো সেমই, বাট শুধু সমীকরণ সমাধান করতে হবে। তো গিভেন, এখানেও সেম লিখবো আমরা, সলিউশন গিভেন, কি লিখলাম 2x বাই 1 + 1/1 + x/1 - x সমান সমান 1। যেহেতু সমীকরণ আছে তাই আমি বারবার বা ইউজ করব, কেউ বেশি ইমপ্লাই ইউজ করো না, কারণ ইমপ্লাইয়ের ব্যবহার অনেকে হয়তো জানো না, এর ইনডেপথ ব্যবহার আছে, অনেকে ভুলবশত যে কোনো জায়গায় বাইয়ের জায়গায় ইমপ্লাই ইউজ করে নেয়। তো আমি সবাইকে সেফ, আমি এখন বিস্তারিত যাচ্ছি না, কোনো একদিন হয়তো বলবো তোমাদেরকে ইমপ্লাই আর বায়ের মধ্যে কোথায় কি পার্থক্য আছে। কিন্তু বা, অর লেখাটা, অর মানে বাংলায় বা, যারা বাংলায় লিখবে তারা বা লিখবে, যারা
ইংরাজিতে লিখবে তারা অর লিখবে, অর লেখাটা সবসময় সেফ, ইমপ্লাই লেখাটা বুঝে লিখতে হয়, বাট তাই জন্য তোমাদেরকে সবসময় আপাতত সাজেস্ট করছি সবসময় অর লেখো, কোনো রকম কোনো ভুল হবে না। ঠিক আছে, অর লিখলে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে কি আছে 2x অ্যাজ ইট ইজ, যেমন করে আমরা ক্যালকুলেশন করি একটা একটা নিচ থেকে ক্যালকুলেশন করতে করতে উপরে উঠবো, কোনো রকম তাড়াহুড়ো করবো না। 1 প্লাস, আচ্ছা এটাকে লসাগু করতে হবে তাই না, লসাগু তো আমার কত হবে, লসাগু হবে হচ্ছে আমার 1 মাইনাস এক্স, তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস এক্স আর প্লাসের এক্স সমান সমান 1। তারপরের লাইনে আমরা চলে আসব এবং দেখব কি আছে 2x বাই 1 প্লাস 1 বাই, আচ্ছা এখানে কত আছে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, সো 1 বাই 1 মাইনাস এক্স সমান সমান 1। যদি আরও একটা স্টেপ দেখি এখানে 2x বাই 1 প্লাস, এই যে নিচের জিনিসটা উপরে যা একটু আগে শিখেছি 1 মাইনাস এক্স, নিচে 1 থাকবে, একটা লেখার আর না লেখার সমান, তাই না, সো সমান সমান 1। এর পরের স্টেপ আমরা যদি দেখি কি লিখব 2x বাই 2 মাইনাস এক্স, রাইট, 2 মাইনাস এক্স সমান 1, কোনাকুনি গুণ করে দাও, 2x সমান সমান 2 মাইনাস এক্স, অর এক্সটাকে এদিকে নিয়ে আসো, এক্স সমান সমান 2, দিস ইজ আওয়ার অ্যান্সার, দিস ইজ আওয়ার অ্যান্সার, রাইট, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তো একবার দেখে নাও কোনো একটা জায়গায় মেবি একটা মিস্টেক হয়েছে আমার যেটা মনে হচ্ছে, আমরা আরেকটুখানি ভালো করে একবার দেখে নিই। আচ্ছা সরি, এটা এক্সটা এদিকে গেলে মাইনাস এক্স, তো এটা 3x হয়ে যাবে, তাহলে আমাদের এখানে 3x সমান সমান 2 হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে কি x সমান সমান 2/3, x সমান সমান 2/3, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তো এটাকে মাথায় রাখবে, এভাবে আমরা সলভ করব। কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে, এটা আমার বক্তব্য তোমাদের কাছে, হোমওয়ার্ক হিসেবে কিছু কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি এখানে। তো হোমওয়ার্ক নিয়ে নাও প্রত্যেকে। 1 নম্বর কোয়েশ্চেন হোমওয়ার্কের লিখে নাও 1 প্লাস, আচ্ছা ওই ফাইন টাইনগুলো লিখলাম না, ওগুলো দেবে ওরকমভাবেই পরীক্ষায়, আমি তোমাদেরকে যা সলভ করতে বলছি বাকিটা তোমরা লিখে নেবে। 1 প্লাস, ঠিক আছে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2/3, কতগুলো 1 হলো একবার একটু গুনে নাও, 5টা হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। সো এটাকে সলভ করবে তোমরা, ওকে, এবং এর যে উত্তর হবে সেটাও বলে দিই, এর যে উত্তর হবে সেটা হচ্ছে 34/21 বার করবে। পরে আমি আর একটা কোয়েশ্চেন দিই বাড়িতে সলিউশন করার জন্য, সলভ করার জন্য, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দায়িত্ব নিয়ে করবে। ইফ 2 সমান সমান x প্লাস 1/1 প্লাস 1/3 প্লাস 1/4, then find the value of x, the value of x, x এর ভ্যালু বার করো, এটাও বার করবে। এর যে উত্তর হবে সেটাও আমি ডিসকাস করে দিচ্ছি, সেটা হচ্ছে 21/17, এর যে উত্তর হবে সেটা হচ্ছে 21/17, ঠিক আছে। এরপরে যেটা আমরা কোয়েশ্চেন ডিসকাস করব যে টাইপটা, সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্মুলা বেস কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেন অ্যালজেব্রিক ফর্মুলার উপর, যে ফর্মুলাগুলো আমি লিখিয়েছিলাম তার উপর বেস করে সলভ হয়, সেই প্রশ্নগুলো এখানে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পুরো জিনিসগুলো নিয়ে শুরু করব। তো যতটুকু আমি করালাম সবার কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট, তোমরা নেক্সট ক্লাস করার আগে পুরো জিনিসটাকে একবার রিভিশন করে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং সেশনগুলো করার ফলে তোমরা পরীক্ষায় গিয়ে তোমাদের একটা আলাদা কনফিডেন্স ফিল করবে। তো চলো আজকে আমাদের সেশন এখানেই শেষ করলাম, ভালো থেকো, গুড নাইট সবাইকে।